টাকা দেবে না সরকার, যেহেতু বলেছে না কি হবে জানি না। হ্যাঁ ৮০,০০০ পর্যন্ত আছে ৩ বাবা, পাটের। ৮০,০০০ পর্যন্ত দাম হ্যাঁ, আছে, ৮০,০০০ মানে সেগুলো একদম। সেগুলো ৩ পাটের হবে বা ভালো দামি সাজের। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা আমি কৌস্তব, আমি চলে এসেছি আবার একটা নতুন এবং একটা মানে ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো আজকে আমি যে জায়গাটায় আছি সে জায়গাটা হচ্ছে মুথোডাঙ্গা ১৭ নম্বর ব্রিজ। তো এই মুথোডাঙ্গা ১৭ নম্বর ব্রিজে আসার বা আমার এই গাড়ি নিয়ে দাঁড়ানোর কারণ হচ্ছে, এইখানে আমি যাওয়ার সময় দেখতে পেলাম যে এইখানে আমরা যে মূর্তি পূজা করি, ঠাকুর সরস্বতী ঠাকুর, দুর্গা ঠাকুর, সামনেই জানো পুজো আসছে, দুর্গা পুজো আসছে। এবার দুর্গা পুজো লাগার পর একের পর এক পুজো লেগেই থাকে আমাদের, তো আমাদের হিন্দু ধর্মে। তো আমাদের দেখো এইখানে কত ঠাকুর অলরেডি আগে থেকে তৈরি হয়ে গেছে। আমরা কিন্তু আজ জানি না যে কবে দুর্গা পুজো বা কবে কালী পুজো, কবে কি, আমরা কিছু জানি না। কিন্তু যারা কারিগর, যারা হচ্ছে ঠাকুর বানায়, তারা কিন্তু অনেক আগে থেকেই তার প্ল্যানিং বা ঠাকুরগুলো তৈরি কিভাবে করবে, কতগুলো তৈরি করবে, সেই সমস্ত জিনিসগুলো তারা কিন্তু এখন থেকেই শুরু করে দিয়েছে। তো আমি এইখানে দেখতে পেয়ে দাঁড়ালাম। তো আমি দাদাদেরকে জিজ্ঞাসা করব যে এইখানে কতগুলো ঠাকুর তোমরা বানাও, মানে দুর্গা ঠাকুর কতগুলো তোমরা তৈরি করো বা কালী ঠাকুর কতগুলো তৈরি করো, আর কেমন কি রেট আছে। কেউ যদি এই জায়গায় যদি এসে কেউ অর্ডার দিতে চাও, সেটাও তোমরা অর্ডার দিতে পারো। বন্ধুরা আমি এই দোকানটার মধ্যে এখন ঢুকছি যেখানে ঠাকুর বানায়। দেখো অলরেডি স্ট্রাকচার বানানো হয়ে গেছে। এই স্ট্রাকচার দেখে মোটামুটি আমি ধরতে পারছি এইটা হচ্ছে দুর্গা ঠাকুর, আর আরও অন্যান্য ঠাকুর এখনো তৈরি হচ্ছে। আচ্ছা, এই জায়গায় কি তোমরা কি থাকো নাকি ভিতরে? আচ্ছা, এইখানে তোমরা থাকো। এইখানে দেখো কজন কাজ করছে, 1 2 3 আর এই চারজন এখন অলরেডি কাজ করছে। আর এইখানে দেখতে পাচ্ছ অল্প জায়গার মধ্যে মোটামুটি এইখানে 20-30টা ঠাকুর আছে। ঠিক আছে, দাদাকে জিজ্ঞাসা করবো যে এই বছরে এই যে দুর্গা পুজোটা আসছে, কতগুলো দুর্গা ঠাকুর তোমরা বানাচ্ছ? টাকা দেবে না সরকার, যেহেতু বলেছে না কি হবে জানি না। হ্যাঁ, সেরকম ব্যাপারে চলছে। এবার যেরকম অর্ডার হচ্ছে সেরকম কত তুমি কতগুলো অর্ডার পেয়েছো বলো? আপাতত এখনো 10-12টা অর্ডার পেয়েছি। এখন আচ্ছা। বাকি এমনি এক্সট্রা করা হয়েছে। আচ্ছা, এক্সট্রা করা হচ্ছে। যাদের দরকার হয় তারা এসে পছন্দ করে নিয়ে যায়। হ্যাঁ, পছন্দ করে নিয়ে যায়। তো এই যে খড়গুলো তোমরা ব্যবহার করছো, আচ্ছা এইটা কি বানাচ্ছো, হাত বানাচ্ছো নাকি? এটা দুর্গা ঠাকুরের হাত বানানো। আচ্ছা, এটা হাত বানানো হচ্ছে, তাই তো? এই খড়গুলো তোমরা কোথা থেকে কি করো? খড়গুলো আমরা জমি চাষ হয়, তারপর কৃষকদের কাছ থেকে কেনা হয়। আমাদেরও কিছু চাষবাস আছে, আচ্ছা, অল্প স্বল্প করা হয়, সেখান থেকে আনা হয়। দাদা কি বানাচ্ছে দেখি। দাদা কি বানাচ্ছো গো এটা? হাত আর ঠাকুরের হাত বানাচ্ছো, তাই তো? এই এই হাতটা বানাতে কতক্ষণ টাইম লাগে? 10 মিনিট। 10 মিনিট টাইম লাগে, তাই তো? তো দেখো এখানে কতগুলো হাত বানিয়েছে। এইগুলো হচ্ছে মানে সিঙ্গেল বানানো হচ্ছে, তারপর আবার ওই জায়গায় হচ্ছে জোড়া লাগানো হবে, তাই তো? আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। ধরুন কেউ যদি কোনো মানে কেউ যদি আমার ভিডিও দেখে কেউ যদি আসে, ঠিক আছে, এটা হচ্ছে মুথোডাঙ্গা 17 নম্বর ব্রিজ। তো কেউ যদি আসে, তো ঠাকুরের কি কি দাম আছে তুমি কি বলতে পারবে? 15,000 থেকে শুরু আছে, মোটামুটি 80,000 পর্যন্ত আছে 3 বাবা, পাটের। 80,000 পর্যন্ত দাম হ্যাঁ, আছে, 80,000 মানে সেগুলো একদম। সেগুলো 3 পাটের হবে বা ভালো দামি সাজের। আচ্ছা আচ্ছা, যেরকম খদ্দেরের কাস্টমারের যেমন কি বাজেট থাকবে বা যেমন তাদের পছন্দ থাকবে, হ্যাঁ, সেই হিসেবে দাম হয় বা আচ্ছা। সেই হিসেবে ঠাকুর আমরা তৈরি করি। আমরা এই যে কাজটা করছো, তোমাদের এই কাজটা কি সারা বছরই থাকে হ্যাঁ, না? সারা বছর থাকে, সারা বছর। আচ্ছা, সারা বছর থাকে। যেমন দুর্গা ঠাকুরের পর কি কি আসছে? দুর্গা ঠাকুর আমাদের কালী আছে, লক্ষ্মী আছে, বিশ্বকর্মা আছে। হ্যাঁ, সব মোটামুটি একটু জোরে কালী বলো। কালী মোটামুটি 100টার মতন করা হয়। আচ্ছা। লক্ষ্মীটাও 180-100টা করা হয়। আচ্ছা বিশ্বকর্মার একটু কম হয়, আচ্ছা, ওই 50-60টা মতো হয়। তো দুর্গা 20-25-30টা এরকম হয়। আচ্ছা, যেমন সারা বছরে তো তাহলে আমি যা দেখতে পাচ্ছি মোটামুটি 200-300 ঠাকুর তৈরি হয় সব মিলিয়ে। হ্যাঁ, সব মিলিয়ে হ্যাঁ? সব লেবার মিস্ত্রিরা থাকে, সবাই মিলে তৈরি করা হয়। আচ্ছা, সব মিলিয়ে 300র ওপর ঠাকুর বানায় এই দাদারা। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন সাইজেরও আছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। তোমরা যদি এই জায়গায় আসতে চাও, সামনেই আসছে দুর্গা পুজো, প্লাস হচ্ছে কালী পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো। পুজোর আমাদের শেষ নাই। তো আমরা বেশিরভাগ ঠাকুর আমরা তো কেউ আর ঘরে বানিয়ে তো পুজো করি না, বানাতে পারলে তো সব বানানোই হয়ে যেত। তো আমরা কিনেই পুজো করি। তো কেউ যদি আসতে চাও এই জায়গায় তোমরা আসতে পারো। এটা হচ্ছে মুথোডাঙ্গা 17 নম্বর ব্রিজ। আর এখানে রেডিমেড ঠাকুরও পাওয়া যায়, যেগুলো হচ্ছে অর্ডার পেয়েছে সেইগুলো তো বানাচ্ছেই তাদের মনের মতো, যে কাস্টমাররা যারা অর্ডার দিয়েছে যে আমাদের এইরকম বানাবে বা সেই রকম বানাবে, সেগুলো হচ্ছে বিভিন্ন রেটের বানাচ্ছে। আর রেডিমেড ঠাকুরও এরা বানিয়ে রাখে, কারো যদি লাগে তোমরা এই জায়গায় আসতে পারো।
যদি আমার ভিডিও দেখে এই জায়গায় আসতে চাও, ঠাকুর কিনতে চাও, রেডিমেড ঠাকুর, বা যদি অর্ডার দিতে চাও, তাহলে আমার এই ভিডিওর নিচে তোমরা দেখতে পাচ্ছ দাদার ফোন নাম্বারটা আছে। আমার এই জায়গায় ঢোকার আর একটা কারণ হচ্ছে, এর আগের বছর আমরা যখন আমাদের ওখানকার একটা ঠাকুর আনা হয়েছিল, এই দাদার কাছ থেকেই নেওয়া হয়েছিল। তো একদম খুব কম পয়সায় এই জায়গায় এই দাদা আমাদেরকে ঠাকুরটা দিয়েছিল, সেই হিসেবে এই দাদার মানে ভিডিওটা বানানো। প্লাস হচ্ছে তোমরাও জানতে পারবে, তোমরা অনেক জায়গায় হয়তো বেশি পয়সায় হয়তো দাম হয়ে যায়, এখানে কিন্তু অনেকটা সস্তা আসবে, ঠিক আছে। এটা খুব কষ্ট আছে গো, এই এত গরমে খড় নিয়ে থাকা মানে তো গা হাত তো কুটকুট করবে নাকি? হ্যাঁ, সেটা তো করবেই নাকি এটা কি আবার চান টান করতে হয়? হ্যাঁ, এই খড়গুলো মেপে মেপে কাটতে হয়, খড়গুলো মেপে কাটতে হয়, দড়ি কোন দিক দিয়ে কি ঘোরাবে পাকাবে সেই সবেরও সব ব্যাপার থাকে। যাই হোক, আমি যদিও জানি না, আমি আমার মনের মতো বলছি। তো এই হচ্ছে ব্যাপার, কাজটা কিন্তু পাওয়া যায়। আচ্ছা হ্যাঁ, কাজটা কিন্তু খুব সোজা নয়, এই হচ্ছে ব্যাপার। বন্ধুরা, আমাকেও ডেলিভারি করতে হবে, আমি এখন আমার কাজের ফাঁকেই ভিডিওটা বানাচ্ছিলাম। তো চলো, এরপর আমি বেরিয়ে যাব। আর কেউ যদি এই জায়গায় এসে কেউ যদি ঠাকুরের অর্ডার দিতে চাও, তোমরা এখানে আসতে পারো। তো চলো, আমার ভিডিও যদি ইনফরমেটিভ লাগে আমার চ্যানেলটাকে ফলো করো। এই রকম ভিডিও আশেপাশে যা যা ঘটবে আমি সব দেখাবো, বা কোনো কিছু ইনফরমেটিভ আমার মনে হলে লোককে জানানোর দরকার আছে, আমি সেই রকম ভিডিও বানাবো। তো চলো, আজকের মতো টাটা। আর আমার আরেকটা চ্যানেল আছে কৌস্তব ভাই বলে, তোমরা দেখতে পাচ্ছ কৌস্তব ভাই, ওই চ্যানেলটাকে গিয়ে ফলো করো। তো চলো, টাটা, বাই বাই।